রাধারানী আজকে লীলাটি হবে সূর্য পুজো, কিন্তু সূর্য পুজোর ছলনায় রাধারানী করবেন কৃষ্ণ পুজো। তাই সেই লীলা কথা আমরা সকলে মিলে আস্বাদন করব। আজকে নিশি প্রভাত কালে প্রাণ গোবিন্দ আমার সকাগণ ধেনুবৎস নিয়ে গোষ্ঠ গোচারণে গমন করেছে। এদিকে রাধারানী যিনি কুলের কুলবতী সতী, সংসারের কাজকর্ম সেরে শাশুড়ি জটিলা মা, ননদিনী কুটিলা, স্বামী আয়ান তাদের সেবা শুশ্রূষা করতে করতে আজ আর বধূর বদন আমার রায়ধনীর দর্শন হয়নি। তাই সংসারের কাজ সেরে তিনি যখন তার ঘরে এসে বসেছেন, অষ্টসখী পরিবৃতা হয়ে কৃষ্ণ কথা সখীদের সঙ্গে আলাপন করছে। ওরে সখী রে, ওরে সখী রে, বধূ আমার সেই পূর্বাহ্ন সময় গোঠে গেল, এখন তো দিবা মধ্যাহ্নকাল, না জানি ওই উত্তপ্ত বালুকার উপরে ধবলি শ্যামলি পিয়ালির পিছনে ছুটতে ছুটতে আমার বধূ কেমন আছে। তাই আজকে সখীদের কাছে বলছে, সকালে গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। ওরে সখী রে, ওরে মরমি সখী রে, ওরে আমার
ওরে সখী রে, ওরে সখী রে, কোন পথে গেল আমার শ্যামরায়, গেল শ্যামরায়, আমার মন করে উচ্চাটন, উচ্চাটন দেখিতে সদাই ঘন, সদাই ঘন। এখন বলে সখী কি করি, এখন বলে সখী আমি কি করি উপায়। ওরে সখী রে, আমি এমন ঘরে বসত করি যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ ভজনে শতেক বাধা। কারুর ঘরে যদি আগুন লাগে, আগুন লাগলে প্রভাতকালে আগুন লাগলে সে আগুন নেভানো যায়, সন্ধ্যাকালে আগুন লাগলে সে আগুনও নেভানো যায়। কিন্তু মধ্যাহ্নকালে যদি কারুর ঘরে আগুন লাগে, সেই আগুন নেভানো বড় দায়। হরিবল হরিবল। দিবাতে যেমন তিনটে কাল, আমাদের জীবনেও হলো তিনটে কাল। দিবাতে প্রভাত কাল, আমাদের জীবনে হলো শৈশব কাল। দিবাতে মধ্যাহ্ন কাল, আমাদের জীবনে হলো যৌবন কাল। আর দিবাতে সন্ধ্যাকাল, আমাদের জীবনে বার্ধক্য কাল, যাকে বলে ভবপারে যাওয়ার কাল। তাই বলছি যে প্রভাত কালে মানে শৈশব কালে যদি আগুন লাগে নেভানো যায়, বৃদ্ধকালে অর্থাৎ সন্ধ্যাকালে আগুন লাগলে জেবানো যায়। কিন্তু মধ্যাহ্নকালে এক হলো সূর্যের তাপ আর এক হলো যৌবনের তাপ। এই দুই আগুনে এমন ভাবে দগ্ধীভূত হয়ে যায় যে সে আগুন নেভানো বড় দায়। তাই সখীরে, আমার বধূ পূর্বাহ্ন সময়ে গোষ্ঠে গেল, আজ তো বধূর বদন আমার ভালো করে দর্শনই হলো না। কৃষ্ণ কথা আলাপন করছে মা আজকে রাধা রানী সখীদের সঙ্গে। ঠিক সেই সময় গবাক্ষ জানালা দিয়ে দেখছে কি মরম সখী তুলসী যাচ্ছে। রাধা রানী দেখতে পেয়ে ডাকছে, তুলসী তুলসী। আহা, তুলসীর আনন্দের সীমা নেই। একে তো মধ্যাহ্ন কাল, তারপরে আবার আমার কৃষ্ণ প্রেমময়ী ভক্তি রানী আমার রাধা রানী তাকে ডাকছে। যেই না কাছে এসছে, সঙ্গে সঙ্গে তুলসীর গলা জড়ায় ধরলেন। ওরে তুলসী রে, ওরে তুলসী রে, বলছে তুলসী বধূ আমার সেই পূর্বাহ্ন সময় গোষ্ঠে গেছে, তুই হলি আমার মরম সখী। তাই আমার মনের দুঃখের কথা, কষ্টের কথা আমি তোকে বলি। আরে কিবা রাধি কা আয়া রাধিকা রো রাধিকা রূপস লইয়া তুলসী কহে মধুর কথা আয়া কথা রে রাধি রাধিকার
তুলসী রাধিকা রূপসী লইয়া তুলসী ক বাবা হয়ে মধুর কথা বলে শোনে তুলসী শোনে তুলসী আমার মনের কথা রাধি রাধিকারো কহে মধু মধু রাধিকা রূপসী লইয়া তুলসী
পদঘাট উত্তপ্ত হয়েছে। আমার বধূ ওই ধবলি শ্যামলি পিয়ালির পিছনে ছুটতে ছুটতে তার চরণে কত তাপ লাগছে। আমার বোধ বুঝি বলি যদি আমার বধূ ভালো থাকবে তবে আমার পরাণ কাঁদবে কেনে, তবে আমার পরাণ কাঁদবে কেনে, আমার পরাণ কাঁদবে কেনে, তবে আমার পরাণ কাঁদবে কেনে, যদি আমার বধূ বধূ যদি আমার বধূ বলো তুলসী তবে আমার কাঁদবে যদি আমার বন্ধু বন্ধু ভালো থাকবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে কেন, যদি আমার বন্ধু ভালো থাকবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে কেন, যদি আমার বন্ধু ভালো থাকবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে কেন, যদি আমার বন্ধু ভালো থাকবে, কৃষ্ণ বলে কাঁদবে কেন, আমার বধূ ভালো থাকবে, কৃষ্ণ বলে কাঁদবে কেন, আমার বধূ ভালো থাকবে, আমার পরাণ কাঁদবে কেন, বধূ সেই পূর্বাহ্ন সময়ে উঠে গেছে। আজ আমার বধূর বদনটাও আমি ভালো করে দেখতে পাই। এখন হলো দিবা মধ্যাহ্ন কাল, ওই সূর্যের প্রখর তাপে বৃন্দাবনের পথঘাট উত্তপ্ত হয়ে আছে। আর বধূ আমার খালি চরণে ওই পথের উপর দিয়ে ধবলি শ্যামলি পিয়ালির পিছনে ছুটছে। আবার বধূর চরণে কত তাপ লাগছে, আমার বধূর চরণে কত ব্যথা লাগছে। আমার বধূ বুঝি ভালো নেই রে সখী। যদি আমার বধূ ভালোই থাকবে তাহলে আমার কষ্ট কেন হবে, আমার প্রাণ কেন কাঁদবে? দেখবেন মা, আমাদের কোনো আপনজন আত্মীয় স্বজন অনেক দূরে থাকে, হয়তো কোনো বিপদে পড়েছে বা হয়তো অসুস্থ হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে, এত দূরে থেকেও কিন্তু আমাদের ভিতর তুলপাড় চলবে। কোনো কারণ নেই, কিছু নেই, কিচ্ছু ভালো লাগবে না, কোনো কারণ নেই, মনে হবে চিৎকার করে কাঁদি। এরকম হয়। পরে গিয়ে আমরা জানতে পারি ঠিক ওই মুহূর্তটাতে অমুক জনের অমুক জিনিসটা হয়েছে, সেখানে তার হয়েছে, এখানে আমার ব্যথা লাগছে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে টেলিপ্যাথি। একজনের হলে আর একজনের হবে। তাই রাধারানী বলছে বধূ যদি ভালো থাকবে তাহলে তো আমারও মন ভালো থাকবে। নিশ্চয়ই ভালো নেই, সেই জন্যই আমার মন কাঁদছে। জানা সখী, বলে একবার গিয়ে দেখে আয় আমার পরাণ বধূ কেমন আছে। বলি একবার যা সখী। ও তুই কাননে গমন কর ওই কাননে গমন কর এখনো, বলি নাগর সে কর যথারে, ওই নাগর সে কর যথারে, ওরে নাগর সে কর যথারে, নাগর সে কর যথারে।
ভজনের কথা শোন তুলসী আমার মনের কথা যে আমার ভজনের কথা তুই জানবি আর আমি জানবো এই যে আমার ভজনের কথা তুই জানবি আর আমি জানবো এই যে আমার ভজনের কথা তুই জানবি আর আমি জানবো এই যে আমার ভজনের কথা তুই জানবি আর আমি বলি শোনে তুলসী মনের কথা আমার নাগর শেখর যথা রে নাগর শেখর যথা তুই হলি আমার পরম সুখী তাই আমার মনের কথা তোরে বলি না হলে আপন ভজন কথা না কহিও যথা তথা আপনি আপনারে করহ সাবধান সব কথা সবার সাথে বলা যাবে মা ভজন কথা বলা যাবে না ভজন কথা একমাত্র এই পথের পথিক যারা তাদের সঙ্গেই হবে আপনি ভগবানের কথা যদি একজন নাস্তিক ব্যক্তির সঙ্গে আলোচনা করেন তাহলে কাজের কাজ কিছু হবে? হ্যাঁ, হবে না। কারণ সে নানা রকম যুক্তি তর্ক খাড়া করে আপনাকে ভুল প্রমাণ করে দেবে যে আপনি ভুল, ভগবান বলে নাকি কিছু নেই। কিছুদিন আগেই হয়েছিল, একজন আমাকে হঠাৎ করে প্রশ্ন করছে, এত ভগবান 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 কোথায় আছে? এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসে কি মাথা খারাপ হয়ে গেলেও কিছু করার থাকে না। বলে ভগবান কোথায়? জীবে জীবে প্রেম করুন না, জীবে প্রেম নয় কি দুস্থ মানুষদের সেবা করুন, তাহলে ভগবান পাওয়া যাবে। তাতে আমি তাকে উত্তর দিলাম যে এটা আমরা সবাই জানি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা মানুষের মধ্যেই ভগবান আছে, কিন্তু ভগবান তাকে আমরা চোখে দেখছি, তার সঙ্গে আমরা গল্প করতে পারছি না, সে আমাদের সঙ্গে কথা বলছে না, তার মানে এই নয় তো ভগবান নেই। ভগবান হচ্ছে একটা পাওয়ার, সে পাওয়ারটা আমরা অনুভব করতে পারি কিন্তু তাকে আমরা ছুঁতে পারি না। ভগবান আর বিজ্ঞান, বিজ্ঞান তো আছে, বিজ্ঞানেই সব চলছে, কিন্তু ভগবান ছাড়া কি কিছু? যদি তাই হতো তাহলে একই মাটিতে দেখুন একটা টক গাছ হচ্ছে, একটা টক ফলের গাছও হচ্ছে, মিষ্টি ফলের গাছও হচ্ছে, নোনতা ফলও হচ্ছে, ঝালও হচ্ছে, তেতো হচ্ছে, পরপর হচ্ছে। কি করে হচ্ছে? বিজ্ঞান নিশ্চয়ই করছে না, ভগবানের সৃষ্টি এটা, তাই না? তারপরে এই যে মায়েদের মাতৃস্তনে দুগ্ধ আসা, কোনো আইবুড়ো মেয়ে বা ধরুন যার এখনো সন্তান হয়নি বা সন্তান হয়ে বড় হয়ে গেছে, সেই সব মায়েদের কি দুধ আসবে? সন্তান গর্ভে আসবে, জন্ম নেবে, তারপর কিন্তু দুধটা আসবে। এখানেও কিন্তু বিজ্ঞান কিছু করতে পারি। তাহলে ভগবান ছাড়া এগুলো কি সম্ভব? আমরা ভগবান অনেকেই বলছি আমরা ভগবান মানি না, ভগবান আমাদের সঙ্গে কথা বলে না, ছুঁতে পারি না, ভগবান মানবো কেন? ভগবান হলো একটা শক্তি, একটা পাওয়ার। জীবনের লক্ষ্যতে পৌঁছতে গেলে লক্ষ্যটাকে স্থির রাখতে হয়। আমি যদি এই স্ট্যান্ডটাকে বিশ্বাস করি, আমি যদি এর দিকে লক্ষ্য রেখে মনে করি এই ভগবান, এই স্ট্যান্ডের মধ্যেই প্রাণের সঞ্চার হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, তাই না? তাহলে আজকে রাধারানী সখীকে বলছে, তার প্রিয় সখী, মরম সখী তুলসী, বধূ গোষ্ঠে গেছে, তুই হলি আমার মরম সখী। ভজন কথা তাই তোকে বলি, এই কথা আর কাউকে বলিস না, কারণ আপন ভজন কথা না কহিও যথা তথা আপনি আপনারে করহ সাবধান। ভজন কথা বলা যাবে না, খুব সাবধান। ভজন রসের রসিক ছাড়া ভজন কথা কারোর সাথে বলা যাবে না। তা সখী তুলসী আজকে আনন্দের সীমা নেই মা। স্বয়ং রাধারানী যিনি প্রেমময়ী, তিনি আজকে প্রাণ বধূর কাছে পাঠাচ্ছে। যেই না যেতে যাবে সঙ্গে সঙ্গে বলছে, দাদা সময় বুঝিয়া সরস হই মিলিবি না গরকা, সময় বুঝিয়া সরস হয়ে মিলিবি না গরকা, মধুর নিকটে কহিবি কপটে, মধুর নিকটে কইবি কপটে, মধুর নিকটে কহিবি কপটে, মধুর নিকটে কইবি কপটে, রাখিবি আপন মান, রাখিবি আপন মান, রাখিবি আপন মান। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। আমার বধূ এখন কোথায় আছে? আমার বধূ আছে গোষ্ঠ গোচারণের মাঝে। কার সঙ্গে আছে? সক্ষরসের ভক্তদের সঙ্গে আছে। বৃন্দাবনে 4টে রস, মোট আমাদের 5টা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, কিন্তু 4টে রস প্রাধান্য দেওয়া হয়।
কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আজকে বৃন্দাবনে বধূ কাদের সঙ্গে আছে? সখাদের সঙ্গে, মানে সখ্যরসের ভক্তদের সঙ্গে। তুই কে? তুই হলি আমার সখী। আমি কে? আমি তার প্রেমময়ী। তাহলে তুই হলি মধুর রসের ভক্ত। এখন তুই মধুর রসের ভক্ত হয়ে ওই মাঠের মধ্যে গিয়ে যদি মধুর রসের কথা বলিস, তাহলে কি কাজের কাজ হবে? কি মা, তরকারিতে নুন দিতে হবে, নুন না দিয়ে যদি ঝাল দিয়ে দিই, তরকারিটা খাওয়া যাবে? যাবে না। যেটাতে যেটা দেবার সেটাতে সেটাই দিতে হবে। তাহলে যখন আমার বধূ সুবল আর বটু মধুমঙ্গলের সঙ্গে থাকবে, ভগবানের মোট 24 জন সখা ছিলেন, 12 জন সখা, 12 জন উপসখা, 24 জন, কৃষ্ণ বলরাম দুজন, এই হলো 26 জন। গোষ্ঠ গোচারণের মাঝে 26 জন মিলে খেলা করতে। আর আমাদের দেহটাও কিন্তু বৃন্দাবন, এখানেও কিন্তু আমরা 26 জনে খেলছি। এই দেহ বৃন্দাবনের মাঝে আমরাও কিন্তু 26 জন খেলছি। তা 26 জন কে কে? তত্ত্বের দিক থেকে যদি বলে, 5টা হলো জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, পঞ্চ তন্মাত্র, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, 4 জন। তাহলে 20 আর 4 24, আর 2 জন হলেন, একজন জীবাত্মা আর একজন পরমাত্মা। এই হলাম আমরা 24। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় পাক, পানি, পাত, বায়ু, উপস্থ। পঞ্চভূত ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম। পঞ্চ তন্মাত্র রূপ, রস, গন্ধ, স্পর্শ, ত্বক। আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, 24। জীবাত্মা পরমাত্মা 2, 26। আমাদের এই দেহ বৃন্দাবনের মাঝে আমরাও 26 জনকে নিয়ে খেয়েছি। কিন্তু গোবিন্দ যখন গোষ্ঠে যেতেন, তখন সখাদের মধ্যে তার মরম সখা ছিল সুবল। আর বটুর সঙ্গেও কথা হতো। এই বটু ছিল তার গুরুদেবের সন্তান, শান্তিপুনি মুনির পুত্র বটু মধুমঙ্গল, এই একমাত্র ব্রাহ্মণ, বাকি সবাই ছিল গোয়াল। তাহলে যখন এদের দুজনের সঙ্গে থাকবে, তখনই আমার বধূর কাছে গিয়ে আমার কথা বলবি। অন্যদের সঙ্গে থাকতে যেন বলিস না, তাহলে কাজের কাজ হবে না। কি বলবি? বলবি যে আমি সূর্য পুজোর ছলনায় আজ আমার বধূর সাথে মিলিত হব। দেখিস আবার সামনে বধূকে পেয়ে হলাল করে যেন বলতে শুরু করিস না, আমি হলাম নারীর শিরোমণি, নারীর মান যেন বজায় থাকে। তাকে পেয়ে হলাল করে তুই বলতেই থাকলি, তা যেন না হয়। কথা বলবি কম, শুনবি বেশি, বেচবি কম, কিনবি বেশি। তুই যদি বলতে থাকিস, তাহলে আমার বধূর শ্রীমুখ হতে আর কৃষ্ণ কথা শোনা হবে না। আমি যদি বলতে থাকি, তাহলে আর ভগবানের শ্রীমুখে কৃষ্ণ কথা কেমন করে শুনবি? তুই বল, তুই বলে যাচ্ছিস, তাহলে তো শোনা হবে না। তাই বলবি কম, শুনবি বেশি। আর শোন, ভালো করে মনে রাখিস, নারীর মান যেন বজায় থাকে, কোনো ব্যাপারেই যেন মান বিকায় দিস না। সখী তুলসী বলছে, বেশ, তাহলে এবার আমি এগোই। বলে, নারা, কৃষ্ণ সেবা দিতে গেলে, কৃষ্ণ দর্শনে গেলে, ভাগবত পাঠ, তার নাম শুনতে গেলে কখনো খালি হাতে যেতে নেই, সঙ্গে কিছু নিয়ে যেতে হয়। আমি আমার বধূর জন্য মালতী ফুলের মালা গেঁথেছি, আর আমার বধূর বড় প্রিয় এই কর্পূর মিশ্রিত তাম্বুল বধূর সেবার লাগি সাজাইছি। শোন, মালাটা বধূর কণ্ঠে পরাবি, আর এই কর্পূর মিশ্রিত তাম্বুল বধূর সেবার লাগি বধূর বদনে তুলে দিবি। আর হ্যাঁ, মালাটা যেন পরিয়ে চলে আসিস না, মালাটা প্রসাদী করে নিয়ে আসিস, বুঝলি? বলছে, বেশ, তাহলে এবার আমি আসি। রাধা রানীর সহস্তে গাঁথা মালা আর কর্পূর মিশ্রিত তাম্বুল নিয়ে বলছে, রাধে, তাহলে যাওয়ার আগে তো চরণ ধুলি লাগবে, তাহলে তোর চরণ ধুলি আমার মাথায় দে। বলি, দে দে চরণ ধুলি, তোর ধুলি লয়ে যাত্রা করি না।
রাধারানীর চরণ ধুলি নিয়ে রাধারানীর সহস্তে গাথা মালা আর কপ্পর মিশ্রিত তাম্বুল নিয়ে আজকে চলেছেন কে না সখী তুলসী প্রাণবধূর দর্শনে এবং রাধারানীর বার্তা পৌঁছাবেন বলে। তাহলে আসুন আমরাও সকলে হাতে তালি দিয়ে রাধা নাম করতে করতে যাই, কারণ রাধারানীর কৃপা না হলে গোবিন্দ পাওয়া যাবে না। আমরা সকলে এখানে বসেছি তার কৃপা পাওয়ার আশায়, তাই রাধা আশ্রয় আমাদের করতে হবে, তবেই আমরা তার কৃপা লাভ করতে পারবো। রাধে রাধে বল आएंगे शाम आएंगे राधे राधे बोल शाम आएंगे राधे शाम आएंगे राधे राधे बोल शाम आएंगे शाम आएंगे राधे राधे बोल शाम आएंगे शाम आएंगे अरे वृंदावन कहाँ दूर है बरसाने कहाँ दूर है नंद गाँव कहाँ दूर है गोवर्धन कहाँ दूर है सब तेरी जगत का दूर है राधे राधे बोल शाम आएंगे शाम आएंगे राधे राधे बोल शाम आएंगे शाम आएंगे जय जय श्री राधे ना देखे कोई धर्म करना जा भक्तों के हृदय में छुपे हर बात ना देखे कोई धर्म करना जा भक्तों के हृदय में छुपी हर बात तू आस कर विश्वास कर आस कर विश्वास कर राधे से दिल की बात कर श्यामा से दिल की बात कर ओ कर साथ निभाएंगे राधे 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 बोल शाम आएंगे शाम आएंगे राधे राधे बोल शाम आएंगे शाम आएंगे लाखों में किसी की को चुनते हैं अंदर की आवाज को सुनते